আপনারা জানেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে এখানে কোনো অপকর্ম নাই যেটা বাংলাদেশে তারা সংগঠিত করেন। ৭৪ সালে যে বিরাট একটা ছিল এবং ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড, ১৩ সালে শাপলা হত্যাকাণ্ড, সর্বশেষ জুলাই হত্যাকাণ্ড থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যেটা আওয়ামী লীগের দ্বারা সংগঠিত হয়। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের জনতার প্রত্যাশা ছিল যে এই ইন্টারিম গভর্নমেন্ট শুরুতে প্রথম কাজটাই তারা আওয়ামী লীগ বন্ধ করবে, কিন্তু দুঃখজনক তারা এই কাজটা করেনি। ইভেন আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারিম গভর্নমেন্টের একটা অংশ ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আপনারা জানেন গতকালকেই এই স্বৈরাচার হাসিনা আমলের যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সসম্মানে সে দেশ থেকে চলে গেছে আর রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে সে দেশ ত্যাগ করছে। ইভেন গতকালকে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি একে পুলিশ গ্রেপ্তার করতে গেছিল, সেখানকার আওয়ামী লীগের লোকজন তাকে প্রোটেকশন দিচ্ছে। এটা দুঃখজনক। এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট উচিত ছিল যে মানে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করা, সেখানে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে। এটা খুবই দুঃখজনক। এই জন্য ইসলামী ছাত্র শিবির শুরু থেকেই দাবি জানাচ্ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের। আপনারা জানেন গতকালকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সহ কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ যমুনায় গিয়েছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে। এরই প্রেক্ষিতে আমরা রংপুরে সভাপতি হয়েছি আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না এবং শহীদের রক্তের সাথে যারা গাদ্দারি করে তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিব না। কাল রাতেও তাৎক্ষণিক একটি বিক্ষোভ করেছি। আপনারা জানেন যে আমরা মিছিলটি ডিসির মোড় থেকে নিয়ে আমরা জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত নিয়েছি এবং আমাদের সুনির্দিষ্ট দাবি একটাই, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, তাদের গণহত্যার কারণে আমার অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে, ২,০০০-এরও অধিক মানুষ শহীদ হয়েছে, ৩০,০০০-এরও অধিক মানুষ আহত হয়ে বিছানায় কাতরাচ্ছে, এখনো মানুষজন আহত হয়ে মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। এরপরেও এতগুলো সুস্পষ্ট দলিল থাকার পরেও একটি দলকে আমরা এখন পর্যন্ত ব্যান করতে পারছি না, তার দলীয় কার্যক্রমকে নিষিদ্ধ করতে পারছি না, তাদের দলের সর্বোচ্চ নেতাদের এখন পর্যন্ত কোনো প্রকার বিচার করতে পারছি না। এত সবকিছু থাকার পরেও, এত ডকুমেন্টারি এত কিছু আছে, তারপরেও আমার একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা জানতে চাই, আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই, একটি প্রজ্ঞাপনের মধ্যে নির্বাহী আদেশের মধ্যে এদেরকে ব্যান করে তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করার জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রাম চলতেই থাকবে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আমরা আমাদের রংপুরের সর্বোচ্চ জনগণকে সাথে নিয়ে আমাদের এই কার্যক্রম সেন্ট্রালের সঙ্গে চালিয়ে যাব।